সেটা হচ্ছে গত রমজানের যাদের কাজা আছে আর মহিলাদের প্রায় কাজা থাকে, কারণ মাসিকের ঋতু তো প্রতি মাসে প্রায় হয়ে থাকে। মাসিকের বয়স থাকলে আল্লাহ রাব্বুল 11 মাস ছাড় দিয়েছেন, এর বেশি লেট করা যাবে না, যত তাড়াতাড়ি করে নেবে ভালো কাজা। কিন্তু এর শেষ হচ্ছে এই শাবানের পরে দেরি করে দিলেন, গত রমজানের রোজা শ্যাম থেকে গেল আর রমজান চলে আসলো, গুনাহগার আপনি। তারপরেও যদি কাজা করেন গুনাহ অবশ্য হবে এই লেট করার কারণে। এই মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রয়েছে, সিয়ামের পর্ব যেহেতু আমাদের সহিহ বুখারীতে চলছে, গত সপ্তাহে এই হাদিসটা এসেছে সহিহ বুখারীতে। জি, সহিহ বুখারীর 1814 নম্বর হাদিস। কি বলছেন মা আয়েশা? কানা ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমাদান, আমার কাঁধে রমজানের কাজা সিয়াম রোজা থেকে যেত। ফামা আস্তাতিউ আন আকদিয়া, আমি সেগুলি কাজা করতে সক্ষম হইতাম না, পারতাম না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল রাখতাম। তো স্বামীর তাহলে খেয়াল রাখা জরুরি, বিশেষ করে নফল রোজার ক্ষেত্রে, সুন্নত রোজার ক্ষেত্রে। সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে মাসে 3টা করে পালন করবেন। এই জন্য হাদিসে কি আছে যে কোনো মহিলা, বিবাহিতা মহিলা যেন স্বামীর অনুমতি ছাড়া রোজা না রাখে। দিনে প্রয়োজন হতে পারে সহবাসের, তো আমি রোজা আছি যদি একজন কোনো মহিলা বলে, তার স্বামী পাপে লিপ্ত হইতে পারে। অনেকের যৌন চাহিদা অনেক বেশি আর ঈমান দুর্বল, সুতরাং জিনায় লিপ্ত হইতে পারে, সমকামিতায় লিপ্ত হইতে পারে, আর তার হস্তমৈথুনে লিপ্ত হইতে পারে, হারামে লিপ্ত হইতে পারে। অনুমতি না নিয়ে নিলে কোনো অসুবিধা নেই, নফল রোজা রাখেন অনুমতি নিয়ে যারা বিবাহিত। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কাজা রোজাগুলি যেহেতু আল্লাহ ছাড় দিয়েছেন 11 মাস, আমি অপেক্ষা করতাম, আচ্ছা থাক রাখছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রাখতাম। ইল্লা ফি শাবানে এসে দেখতাম যে আর তো সময় নেই, সময় শেষ হতে যাচ্ছে, তখন আমি কাজা করে ফেলতাম। হাত্তা তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজিতে অতিরিক্ত এই বাক্যটি রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত এমনটা করতাম। তাহলে স্বামী থাকলে শাবান পর্যন্ত দেরি করেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে গেলেন আর স্বামীর হকের ওই বিষয়টা আর নেই, সুতরাং তাড়াতাড়ি করে আমি কাজা করে নিতাম। তখন তাড়াতাড়ি করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? কাজা করে নিতেন। সুতরাং আপনারা যারা ভাইয়েরা আছেন আর পরিবারের দেশে আছে, তাদেরকে স্মরণ করাবেন যে তোমার গত রমজানের কাজা রোজা আছে, যে কোনো কারণে কাজা হোক, অসুস্থতার কারণে হোক, সফরের কারণে হোক, মাসিক ঋতুর কারণে হোক, পুরুষদের হোক মহিলাদের হোক, যদি কাজা সিয়াম থাকে তো অবশ্যই এই শাবান মাস পূরণ করে নিতে হবে, না হলে গুনাহগার হবে। আর একদল ফুকাহারা বলছেন যে এই রমজানের পরে হলে কাজাও করতে হবে, আর গুনাহগার হবে তওবাও করতে হবে, আর তার সাথে মিসকিনের ফিদিয়াও দিতে হবে। তাহলে 10টা রোজা যদি ছুটে থাকে তাহলে 10 ডেড়ে 15 কেজি চাউল দিতে হবে, খাদ্যদ্রব্য দিতে হবে, মিসকিনের খাবারও দিতে হবে।